নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার হাজির তোমাদের সামনে তোমাদের পছন্দের লাভ রিডিং নিয়ে। জানি তোমরা সবাই অপেক্ষা করছো, কারণ উইথ ফেস রিডিং না হলে তোমাদের মনটা ভরে না, বুঝতে পারি। কারণ অনেকেই আমাকে লেখো, হোয়াটসঅ্যাপে লেখো যে দিদি উইথ ফেস রিডিং দাও। তো সেই মতোই আজকে আবারও নিয়ে চলে এসেছি এই সুন্দর উইথ ফেস তোমাদের পছন্দের লাভ রিডিং নিয়ে। তো দেখবো তোমার পার্টনার, তোমার মনের মানুষ তোমাকে নিয়ে এই সময় কি ফিল করছে, কি ভাবছে। চলো দেখে নিই তোমার পার্টনার। দেখবো তোমার পার্টনার তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে, কি ভাবছে, তার মনের মধ্যে তোমাকে নিয়ে কি চলছে। আর আজকে কিন্তু মর্নিং ফিলিংস এসেছে, যারা যারা এখনও দেখোনি তারা অবশ্যই দেখে নিও। আমার সেকেন্ড পেজ আকাশ স্পিরিচুয়াল পয়েন্টে কিন্তু আপলোড হয়ে গেছে, আর আমার সেকেন্ড ইউটিউব চ্যানেল টুম্পা মালাকার 576-এও আপলোড হয়ে গেছে। তো যারা যারা এখনও পর্যন্ত দেখোনি তারা গিয়ে তাড়াতাড়ি দেখে নাও, ওকে। তো চলো শুরু করব রিডিং। দেখব তোমার পার্টনার, তোমার ভালোবাসার মানুষ, তুমি যাকে নিয়ে রিডিংটি দেখতে এসেছো সেই মানুষটি তোমাকে নিয়ে ঠিক এই মুহূর্তে কি ফিল করছে, কি ভাবছে। সে তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে, কি ভাবছে। ওরে বাবা, প্রথমেই পজিটিভিটি দেখো, এস অফ সোর্স, ওয়াও, 4 of Pentacles, 6 of Swords, 4 of Wands and the Knight of Swords। তিনি তোমার থেকে দূরে আছে, নো কন্ট্যাক্ট সিচুয়েশন করে রেখেছে। 6 of Swords, 4 of Wands and 3 of Swords। মন যেন ছটফট করছে তোমার জন্য, কিছুই ভাল লাগছে না, তোমাকে ছাড়া যেন তার কিচ্ছুতেই আরাম নেই। তো বারবার যেন তার মন আজকে তোমার দিকে ছুটে চলেছে এবং তোমাকে প্রচণ্ডভাবে নিজের মধ্যে ফিল করছে এবং মিস করছে, প্রচণ্ড মিস করছে। এবং বাট তবুও দূরে আছে, যেন কোনো একটা নেগেটিভিটি তোমার থেকে তাকে দূরে করে রেখেছে। বাট উনি কিন্তু এই দূরত্বটা চাইছে না, কিন্তু উনি যে কি করবে, ওনার কোন দিকে এগোনো উচিত, কিভাবে এই সম্পর্কের মধ্যে এগোলে একটা ভালো জার্নিকে পাবে, সেটা নিয়ে বড্ড বেশি কিন্তু উনি ঘেঁটে আছেন। এবং উনি কিন্তু দেখো তোমার সঙ্গে কিন্তু আর বেশি দিন ডিট্যাচমেন্টে থাকতে চাইছেন না। ওনার মনের মধ্যে একটা প্রচুর একটা রেস্টলেস এনার্জি কাজ করছে যে কখন কথা হবে, কবে কথা হবে, এবং প্রচণ্ড একটা অপেক্ষাও আছে তোমার জন্য, বুঝতে পেরেছো। কিন্তু ওনার মনে হচ্ছে এই অপেক্ষাই রয়ে যাবে, তুমি আমাকে কল মেসেজ করবে না। কোথাও তো তোমাদের মধ্যে কোনো একটা ইগোর লড়াইও চলছে। এই দেখো, এসব সোর্সের পিছনে একটা ইগোর লড়াইও আছে। এবং উনি কিন্তু কোথাও তোমাকে এখন বর্তমানে খুব ওনার মনে হচ্ছে যে তুমি অনেক পরিবর্তন হয়েছো, তোমার মধ্যে প্রচুর পরিবর্তন এসেছে, তোমার মধ্যে একটা ডেসপারেট ব্যাপার এসেছে, তুমি অনেকটাই ডেসপারেট হয়ে উঠেছো। এবং তুমি তোমার এতটাই একটা অন্য রকমের আভিজাত্য তৈরি হয়েছে যে তুমি আর, আমার মনে হচ্ছে তুমি আর সেইভাবে আমাকে প্রায়োরিটি দাও না নিজের লাইফে। বাট উনি তোমাকে ভীষণ মিস করছে। কিন্তু তুমি যে একটা নিজের একটা সত্তাকে না তুমি হয়তো তৈরি করেছো, সেই সত্তাটাকে কিন্তু উনি স্যালিউট করছে যে হ্যাঁ তুমি কিন্তু করতে পেরেছো, এই জায়গাটাকে কিন্তু তুমি তৈরি করেছো। তো ওনার সেই জায়গাটাতে কিন্তু উনি তোমাকে স্যালিউট করছে, এটা কিন্তু একটা ব্যাপার। বাট তবুও কিন্তু ওই যে তুমি হয়তো সেই জায়গা থেকে আর তার সঙ্গে সেইভাবে কানেক্টেড থাকছো না, সেটা নিয়ে কিন্তু আবার মাথার মধ্যে বড্ড বেশি ওভার থিঙ্কিং, রং চিন্তাভাবনা এগুলো চলছে। বাট উনি আর আটকে থাকতে চাইছেন না, উনি একটা ডিসিশন মেকিং করতে চাইছেন এবং খুব তাড়াতাড়ি কিছু একটা ঘটুক তোমাদের মধ্যে, এটা চাইছে। এই যে নাইট অফ সোর্স, উনি আর কোনো বাধাকে মানতে চাইছে না। উনি ভাবছে আমি যদি ভয় পেয়ে দূরে বসে থাকি, ভয় পেয়ে যদি দূরত্বই করে রাখি, তাহলে দূরত্বই থাকবে, আর কোনোদিনই তাহলে কিছু হবে না। সেই জন্যে এবারে উনি একটা ডিসিশন মেকিং করে ফেলতে চাইছেন। উনি ভাবছেন যে আর আমার বসে থাকার সময় নেই। তো চলো তাহলে দেখি, একটু জেন থেকে দেখবো। হ্যাঁ, ওনার ফিলিংসটা একটু জেন থেকে দেখছি। এই যে জেন ট্যারট, তো জেন থেকে একটু ক্ল্যারিফিকেশন নেব ওনার ফিলিংসের।
বাট প্রচুর ভালো ফিলিংস, প্রচুর পজিটিভিটি তোমার জন্য। এখানেও রাইডার ওয়েটে প্রচুর ভালোবাসা, মানে জাস্ট মানে উনি তোমাকে ছাড়া আর কারোর কথা ভাবছে না, এবং উনি তোমাকেই নিজের জীবনের মানে যাকে বলা যায় লক্ষ্য করে তুলেছেন, যে তুমি আমার এখনের বর্তমান গোল কিন্তু তোমাকে, তোমার পর্যন্ত পৌঁছানো, তোমার সঙ্গে রিলেশনশিপটা সেট করা, তোমার সঙ্গে একটা মানে ভালো ম্যারেজ জার্নিতে যাওয়ারই চিন্তাভাবনা কিন্তু উনার মধ্যে চলছে আজকে। তো চলো দেখি জেন থেকে কি বলছে। জেন থেকে দেখে নেব তোমার জন্য আজ তার ফিলিংস কি আছে, তোমার জন্য আজ তার মনের মধ্যে ফিলিংস কি আছে, ফিলিংস কি আছে, ফিলিংস কি তার মনের মধ্যে। ওরে বাবা, বটম থেকে সরো, দেখো দুঃখ পাচ্ছে, ভীষণ কষ্টে আছে, মন যেন ভেঙে চুরে একসা, মানে ভীষণ একটা দুঃখের পরিবেশ। হ্যাঁ দেখো, ভীষণ দুঃখের পরিবেশ। এবং উনি ভাবছেন যে দেখো কি কি এসেছে, রেবেল এসেছে, তোমার এখানে ফাইটিং এসেছে অ্যান্ড ট্রান্সফরমেশন। উনি কিন্তু নিজের সঙ্গেও লড়াইটা কিন্তু করে চলেছেন, একভাবে নিজের সঙ্গে উনি লড়াই করে চলেছেন। উনি ভাবছেন আমার কি লড়াইটা শেষ হবে না। ওনার মধ্যে ভীষণ একটা লড়াই চলছে যে না তুমি যোগাযোগ করছো না আমি যোগাযোগ করছি, কোথাও যেন মানে মনে হচ্ছে যেন চারিপাশ থেকে একটা দুঃখের বাতাবরণ আমাকে ঘিরে রেখেছে। তো উনি কিন্তু ভীষণ একটা সরোকে ফিল করছে নিজের মধ্যে, খুব কষ্ট দুঃখে আছে, এবং যেন উনি ওনার মধ্যে মানে একটা কখনো তোমার উপরে খুব বিশ্বাস রাখছে, কখনো ইউনিভার্সের ওপরে বিশ্বাস রাখছে, আবার কখনো কখনো কিন্তু কিছু কিছু মুহূর্তে এই বিশ্বাসকে হারাচ্ছেও। তো সেইখান থেকে উনি এবারে তোমার ওপরে আর সবটা ছেড়ে না দিয়ে উনি নিজে থেকে অ্যাকশান নিতে চাইছে। হ্যাঁ, নিজের সঙ্গে একটা লড়াই তো চলছেই, উনি একটা মানে নিজের মানে মনের সঙ্গে লড়াই করে যেন পেরে উঠছে না। তো সেই জায়গা থেকে উনি এবারে ভাবছেন যে মানে আমাকেই একটা মানে বড়সড় কিছু অ্যাকশান নিতে হবে, ট্রান্সফরমেশন উনি চাইছেন। উনি চাইছেন এবারে কিছু ভালো কিছু ঘটুক, উনি একটা গুড চেঞ্জিংয়ের আশায় যেন দিন প্রহর গুনছে যে কবে একটা ভালো সময় আসবে, কবে তোমার সঙ্গে রিলেশনশিপটাতে আমি একটা রিইউনিয়ন খুঁজে পাবো, তোমার ওপরে আমার মানে কোথাও যে আমার জীবনের লাভ লাইফের একটা ভালো জার্নিটা অনেকটাই তোমার উপরে ডিপেন্ডস করছে, ওনার লাভ লাইফের জার্নিটা অনেকটা তোমার উপরে ডিপেন্ড করছে। তো সেই জন্যে উনি কোথাও ভাবছেন যে হয়তো আমি তোমার উপরে অনেকটাই বোঝা চাপিয়ে দিয়েছি, ভেবেছি হয়তো তুমিই সব কিছু এফোর্ট দেবে, কিন্তু সেটাতে আদতে কি হয়েছে, তোমার মধ্যেও একটা ব্লকেজ তৈরি হয়েছে, একটা ইগোর লড়াই তৈরি হয়েছে, এবং সেখান থেকে একটা মনের মধ্যে তার মধ্যে কিন্তু প্রচণ্ড একটা মানে অযথা ভুল ভাবনা চিন্তা তাকে ভীষণভাবে যেন মানে সেই কোণঠাসা করছে, এবং নিজের মধ্যে লড়াইটা যেন আরও তার বেড়ে যাচ্ছে। কারণ ওনার মধ্যে ফিলিংসটা তো তোমার জন্য কমছে না, তোমার জন্য যথেষ্ট ফিলিংস, এবং সেই জন্যেই উনি কিন্তু কোথাও তোমার জন্য আবারও অ্যাকশান নিতে চাইছে, উনি অ্যাকশান নিতে চাইছে এবারে। তো তোমরা নো কন্ট্যাক্টে আছো, কিন্তু উনি অ্যাকশান নিতে চাইছে, উনি রিলেশনটা এবারে খুব ভালো মতো চাইছে তোমার সাথে। তো চলো তাহলে দেখবো যে উনি তো অ্যাকশান নিতে চাইছে, মন তো চাইছে, ওনার মধ্যে একটা রেস্টলেস এনার্জিও আছে, উনি খুব যেন মনে হচ্ছে আমি ছুটে চলে আসতে পারলে খুব ভালো। তো চলো দেখি উনি কি আদতেই পারবেন। উনি এই যে ওনার মনের মধ্যে ঝড় উঠে গেছে, তো এই ঝড়টা কি সত্যি কি ওনার মনের মধ্যে স্টে করবে, এবং সেই জায়গা থেকে উনি কি অ্যাকশানটা নিতে পারবে। দেখবো তোমার পার্টনার কি তাহলে অ্যাকশান নিতে পারবে তোমার সঙ্গে রিইউনিয়ন করার জন্য, তোমার পার্টনার কি অ্যাকশান নেবে। দেখো অ্যাকশান উনি নেবে, কিন্তু এখনও কিন্তু দেখো অ্যাকশান উনি নেবে, কিন্তু এখনও কিন্তু উনি ধোঁয়াশায় রয়েছে, চিন্তা এখনও করে যাচ্ছে, এখনও চিন্তা করছে কবে মানে কোন দিন, মানে যেন মনে হচ্ছে যেন দিন পঞ্জিকা গুনে নিলে একটু ভালো হয়। মানে উনি একটা ভয় আছে, ভীতি আছে ওনার মনের মধ্যে, উনি কোনো জায়গা থেকে একটা ভয় পাচ্ছে, বুঝতে পেরেছো। আমার মনে হচ্ছে এখানে কোনো থার্ড পার্টি সিচুয়েশন আছে, এবং সেখান থেকে উনি ভয় পাচ্ছে, এবং উনি একটা স্ট্রাগলকে ফিল করছে, বাট উনি অ্যাকশান নেবে। স্ট্রেংথ কার্ড মানে উনি অ্যাকশান নেবে, কিন্তু হতে পারে দেরি হতে পারে, সময় লাগতে পারে।
তো এখানে কিন্তু অনেকের জন্য 2 থেকে 8 দিনের মধ্যে অ্যাকশান নেওয়ার জায়গা আছে। একদম যে অ্যাকশান নেবে না তা নয়, অনেকের জন্য এই স্ট্রাগলটা অনেকটা বেশি, কারণ এটা তো কারোর পার্সোনাল প্রেডিকশন নয়। তো সেক্ষেত্রে কারোর জন্য 8 দিন হতে পারে, কারোর জন্য 8 সপ্তাহ হতে পারে। কিন্তু এখানে আমি 10 দেখলাম, অবশ্যই অ্যাকশান নেবে, অ্যাকশান আসবেই। এখানে একটা ভালো সময় আসতে চলেছে, শুধু তোমাকে অপেক্ষা রাখতে হবে, মনের ওপরে ভরসা রাখতে হবে, ঈশ্বরের ওপরে, তোমার নিজের ইষ্ট দেবতার ওপরে ভরসা রাখো, অবশ্যই এখানে কিন্তু অ্যাকশান আসবে। তো চলো তাহলে দেখব যে তোমাদের সম্পর্কের মধ্যে এই অগাস্ট আর সেপ্টেম্বর মান্থ কী রকমভাবে কাটতে চলেছে। এই অগাস্ট মান্থ আর সেপ্টেম্বর মান্থ তোমাদের সম্পর্কের জার্নিটা কেমন থাকছে দেখব। এই অগাস্ট আর সেপ্টেম্বরে তোমাদের জার্নিটা কী রকম থাকছে। অগাস্টের আর বেশি দিন বাকি নেই, আজকে তো 20 হয়ে গেল, আর 10 দিন মতো। তো চলো দেখি এই অগাস্ট মান্থে তোমাদের রিলেশনটা কোন পর্যায়ে থাকছে এবং সেপ্টেম্বর মান্থে কোন পর্যায়ে থাকবে। দেখবো এই অগাস্ট মান্থে তোমাদের রিলেশনশিপটা কোন পর্যায়ে থাকবে আর সেপ্টেম্বর মান্থে কোন পর্যায়ে থাকবে। বটম ডেক কিন্তু দ্য হারমিট, দেখো বটম ডেকে কিন্তু হারমিট আছে, দুঃখ, ডিট্যাচমেন্ট, 5 অফ সোর্স। অগাস্ট মান্থে কিন্তু নো কন্ট্যাক্ট সিচুয়েশন থাকতে পারে, ঠিক আছে। এবং যদি অনেকের জন্য হয়তো যোগাযোগ আসবে, সবার জন্য নো কন্ট্যাক্ট নয়, কিন্তু যোগাযোগ এলেও ঝামেলা হতে পারে, যোগাযোগ এলেও কিন্তু ঝামেলা হতে পারে, ঠিক আছে। তো অগাস্ট মান্থের জার্নিটা কিন্তু সত্যিই একটু স্ট্রাগলে ভরা থাকবে। আচ্ছা, এবারে সেপ্টেম্বর, ওয়াও, কিন্তু সেপ্টেম্বরে কিন্তু এখানে অন্যরকম ব্যাপার দেখাচ্ছে। সেপ্টেম্বরে কিন্তু ওনার দিক থেকে যোগাযোগ আসছে, দেখো দেখো সেপ্টেম্বরে ওনার দিক থেকে যোগাযোগ আসছে। এবং কোথাও আমি দেখতে পাচ্ছি সেপ্টেম্বরের মোটামুটি প্রথম মানে 2 দিন মতো কেটে গেলে প্রথম 2 দিন পরে পজিটিভিটি তৈরি হবে এবং ওনার দিক থেকে যোগাযোগ আসছে এবং ওনার দিক থেকে একটা স্টেবিলিটি থাকবে, ওনার দিক থেকে অ্যাকশান আসবে, ওনার দিক থেকে স্টেবিলিটি থাকছে। এবং ওনার সঙ্গে তোমার কথাবার্তা এইগুলো কিন্তু আরও ভালো বেটার হতে চলেছে, খুব ভালো একটা জায়গা তৈরি হবে। কিন্তু তোমাকে আর একটু ধৈর্য রাখতে হবে, এখানে ধৈর্যের খেলা আছে। তো চলো তাহলে দেখি তোমাদের রিইউনিয়নটা কবে হচ্ছে। ফুললি রিইউনিয়নের কার্ড কিন্তু আসেনি, কারণ বটম ডেকে কিন্তু হারমিট আছে। ওকে, তো চলো তাহলে দেখব তোমাদের রিইউনিয়নটা তাহলে কবে হয়ে যাবে, এই সেপ্টেম্বরেই হবে নাকি আরও দেরি আছে। তোমাদের রিইউনিয়ন কবে হবে, তোমার পার্টনারের সঙ্গে রিইউনিয়ন কবে হবে দেখবো। তোমার পার্টনারের সঙ্গে তাহলে তোমার রিইউনিয়ন কবে হবে, কবে হবে, হতেই হবে, হতেই হবে। এমপ্রেস অ্যান্ড 2 অফ কাপস, দেখো তোমরা বলো হবে তো। অনেকেই তোমরা এখন কার্ড সম্পর্কে অবগত, যারা রেগুলার দেখছো, তো তোমরা বলো ইয়েস অর নো। ইয়েস, হবেই হবে। রিইউনিয়ন সিচুয়েশন আসছেই আসছে, কিন্তু হতে পারে একটু লেট থাকতে পারে অনেকের জন্য, কিন্তু 2 থেকে 3 মাসের মধ্যে, মানে ওই যে সেপ্টেম্বরের শেষের দিকটাই আমি মেনশন করব। সেপ্টেম্বরের শেষের দিক থেকে শুরু হচ্ছে যোগ। তো আগামী 2 থেকে 3 মাসের মধ্যে অবশ্যই রিইউনিয়ন সিচুয়েশন আসতে চলেছে। দেখো তার পিছনে হুইল অফ ফরচুন, মানে একটা ভালো ট্রান্সফরমেশন আসছে, ওয়েট করো, ট্রান্সফরমেশন আসবেই, পরিবর্তন। তো চলো তাহলে দেখি যে তোমার পার্টনার তোমার কাছে কি কিছু গোপন করছে, দেখে নি। তোমার পার্টনার তোমার কাছে কি কিছু গোপন করছে, কি গোপন করছে। তোমার পার্টনার কি তোমার কাছে কি কিছু গোপন করছে, কি গোপন করছে। তোমার পার্টনার কি তোমার কাছে কি কিছু গোপন করছে, কি গোপন করছে, কি গোপন করছে দেখি। 10 অফ সোর্স, 4 অফ প্যান্টিকলস, এমপ্রেস অ্যান্ড দ্য আবারও 2 অফ কাপস। মানে আমি কিন্তু এখানে সাফল করেছি, তোমরা দেখেছো, কিন্তু আবার এমপ্রেস, আবার 2 অফ কাপস এসছে, ঠিক আছে। তো দেখো উনি কিন্তু গোপন করছে, প্রথমে উনি ক্ষত বিক্ষত, দেখো উনি ক্ষত বিক্ষত, এই দূরত্ব তাকে যে কতটা পেন দিচ্ছে সে তোমাকে জানাচ্ছে না। সে তোমার কাছে এমনভাবে তোমার কাছে নিজেকে মানে তুলে ধরছে বা দেখাচ্ছে যে সে খুব ভালো আছে, খুব একদম আনন্দে আছে, খুব ফ্রি মাইন্ডে আছে, বাট না,
উনি কিন্তু ভীষণ আঘাতপ্রাপ্ত, ভীষণভাবে জর্জরিত। ওনার কাছে মনে হচ্ছে যে উনি যেন মানে প্রচুর একটা পেনের মধ্যে আছে। ওনার পেনটা যে কতটা তুমি ফিল করতে পারবে না, উনি এতটা পেনের মধ্যে আছে। বাট তবুও স্টিল কিন্তু উনি ওয়েটিং এনার্জিতে আছে। উনি এখনও তোমার ওয়েট করছে, নো কন্ট্যাক্ট সিচুয়েশানে, কিন্তু তোমারই অপেক্ষায় বসে আছে যে কবে তুমি আসবে। দেখো এইট অফ ওয়ান্ডস, উনি তোমার অপেক্ষায় বসে আছে। দেখো তার পিছনে 9 অফ ওয়ান্ডস। উনি মানে বসে বসে প্রতিদিন দিন প্রহর গুনছে কবে তুমি নিজে থেকে কল করবে, কবে মেসেজ করবে, কিন্তু তুমি হয়তো করছো না। তো সেখান থেকেই উনি ওয়েটিং জায়গায় এখনও বসে আছে, এবং উনি তোমাকে দিবারাত্রি যেন শয়নে স্বপনে দেখছে, শয়নে স্বপনে শুধুই তুমি। এবং উনি চাইছে কবে তোমাদের মধ্যে রিউনিয়নটা হবে। মানে উনি তোমার জন্য যে এখনও অপেক্ষারত সেটা তোমাকে জানাতে চাইছে না, কারণ কোথাও একটা হতে পারে একটা ভীষণ ইগো আছে ওনার, ভীষণ ইগোইস্টিক পার্সন, অ্যাটিটিউডে ভরা। উনি দেখাচ্ছেন না, কিন্তু উনি পেন, ভীষণ মনে ভীষণ জর্জরিত। উনি ভীষণভাবে কষ্ট পাচ্ছে। আর তোমার সঙ্গে পিছনের যে সময়গুলো উনি খুব সুন্দরভাবে কাটিয়েছিল, সেই দিনগুলোর স্মৃতির রোমন্থন করছে, তোমাকে সেটা জানানোর অপেক্ষা করছে যে কবে সেই সুদিন আসবে। উনি একটা নতুন তোমার সঙ্গে ভোরের স্বপ্ন দেখছে, যে আবার হবে, আবার তোমার সঙ্গে একটা ভালো রিলেশন হবে, তোমার সঙ্গে ঘুরতে যাব, তোমার সঙ্গে সময় কাটাবো, তোমার সঙ্গে মনের কথা শেয়ার করব, ভালো একটা রিলেশনশিপ লাইফ পাবো। উনি কিন্তু অপেক্ষা করছে। এখানে কোনো থার্ড পার্টি সিচুয়েশনের জায়গা দেখাচ্ছেই না। উনি কোনোভাবেই তোমাকে ছাড়া অন্য কাউকে চান না উনি, ঠিক আছে? বাট হ্যাঁ, তোমার প্রতি ফিলিংসটাকে উনি হাইড করে রেখেছেন তোমার থেকে। তো চলো তাহলে দেখি, এতটা যে একটা পিওর ইমোশন তোমার জন্য উনি বুকে বেঁধে রেখেছেন, তাহলে তোমাদের সম্পর্কের জন্য ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে, ইউনিভার্স কি পজিটিভিটি দিচ্ছে, চলো দেখি তোমাদের সম্পর্কের জন্য ইউনিভার্স মেসেজ কি। দেখবো তোমাদের সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি, দেখবো তোমাদের সম্পর্কের জন্য আজ ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে, ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে। বাহ, যোগাযোগ আসবেই। উনি প্রচুর চিন্তা করছে। দেখো দ্য চ্যারিয়েট এসেছে, 2 অফ সোর্স অ্যান্ড কিং অফ এয়ার, ঠিক আছে? উনি প্রচণ্ড চিন্তা করছে তোমার কথা। ইউনিভার্স বলছে উনি মানে এতটাই চিন্তা করছে যে চিন্তার বাইরে। ওনার শয়নে স্বপনে শুধুই তুমি, কিন্তু হতে পারে তোমাদের মধ্যিখানে কেউ না কেউ আছে, ঠিক আছে? উনি তাকে নিয়ে চিন্তাশীল নয়, কিন্তু ওনার মনে হচ্ছে যে মানে আমি যদি এগোই তাহলে কি কোনো মানে প্রবলেম তৈরি হতে পারে, এই জায়গাটা উনি ভাবছেন। এবং সেই জন্যই উনি প্রচণ্ডভাবে চিন্তাশীল, এবং উনি কিন্তু অনেক ভেবেচিন্তে এবারে কিন্তু একটা ডিসিশন মেকিং করতে চলেছে। এবং ইউনিভার্স বলছে ওনার দিক থেকে যোগাযোগ আসবেই, কারণ উনি আর এই স্ট্রেসটা রাখতে পারছেন না। এই সম্পর্কে দুজনের দিকেই ফিলিংস আছে, দুজনের দিকেই স্ট্রেস আছে। তো কোথাও ইউনিভার্স বলছে যে এবারে যোগাযোগ আসছেই, এবারে উনি প্রচুর ভেবে চিনতে একটা স্ট্রং ডিসিশন মেকিং করে তোমার দিকে এগোচ্ছে। তো অবশ্যই এখানে ভালো পজিটিভ জায়গা তৈরি হবেই। উনি আর তোমার থেকে দূরে থাকতে পারছেন না। ইউনিভার্স বলছে আর অপেক্ষার 3 প্রহর শেষ হতে চলেছে, এবারে ভালো একটা জায়গা আসতে চলেছে, স্টেবিলিটি আসছে এবং ভালো রিলেশন একটা আসতে চলেছে। কিন্তু হতে পারে তোমাদের মধ্যিখানে কিন্তু কেউ থাকতে পারে, এটা হতে পারে তোমার দিকে বা তার দিকে, কিন্তু রিলেশনটা তো আসতে চলেছে ইউনিভার্স বলছে। তো অবশ্যই পজিটিভ একটা জায়গা ইউনিভার্স আজকে দিয়েছে, অবশ্যই ক্লেম করো। আজকে এতটুকুই, আবার চলে আসবো কাল ঠিক এই সময়। ততক্ষণের জন্য সবাইকে গুড বাই।